রংপুর সদর এলাকার পালিচড়ায় চালু করা হয়েছে রহমান এগ্রো ফিড মিল, যেখানে প্রতিদিন প্রতি ঘন্টায় তৈরি হয় ৪ মেট্রিক টন গরু, মাছ ও মুরগির খাবার। উদ্যোক্তারা জানান, ফিড মিলগুলো থেকে প্রতি মাসে আয় হয় মোটা অঙ্কের টাকা। আমি চেষ্টা করব সবসময় সৎ থাকার জন্য, সলিড খাবার দেওয়ার জন্য, কোনো বেজারে যেন আমি না যাই। আমাকে ঢাকা থেকেও বলেছে যে আমরা এই যেটা আপনাকে দিয়েছি টাকাটা সহযোগিতার জন্য, এটা হলো যে যারা এই গরিব কৃষক আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, অর্থাৎ খাবার মানটা ভালো দিবেন, আপনার রেটটা কম রাখবেন, লাভ কম করবেন। আমিও ঠিক সংক্ষিপ্ত লাভের মাধ্যমে খাবার মানটা ভালো দেওয়ার চেষ্টা করব। উদ্যোক্তাদের পাশাপাশি এসব ফিড মিলে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে হাজারো বেকার যুবকের। একই সঙ্গে ফিড মিলে দিনমজুর হিসেবেও কাজ করতে পারছেন এলাকার নিম্ন আয়ের লোকজন। এ কারণে এসব ফিড মিল চালু হওয়ায় খুশি স্থানীয়রা। কর্মসংস্থান ছিল না, অনেক আমাদের মতো অনেক বেকার যুবক লেখাপড়া করে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাকরি নেই বাকরি নেই। এখানে এরকম একটা ফিড মিল হওয়াতে আমরা অনেকে উপকৃত, আমাদের অনেক ভাইয়েরা এখানে কর্মসংস্থান হলো। সুলভ মূল্যে এখানে দেখে শুনি নিতে পারবো। অন্য ফিড মিলগুলো যেভাবে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, সাধারণ খামারিরা আসলে দেখতে পারে না কিভাবে ফিড তৈরি করে। এখানে সরজমিনে পরিদর্শনপূর্বক ওনারা ফিড নিতে পারবে। কম দামে আমাদের খামারিরা খাদ্য পাবে, কম দামে খাদ্য পাইলে খামারিরা আমাদের দুধ উৎপাদনের, মাংস উৎপাদন বা পোলট্রি উৎপাদনের, ডিম উৎপাদন, ব্রয়লার উৎপাদনে সব খামারি আমাদের লাভবান হতে পারবে। তবে ফিড মিল প্রতিষ্ঠার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা জানালেন রংপুর জেলা ডেইরি অ্যাসোসিয়েশনের নেতারা। রংপুর অঞ্চল তো মূলত কৃষিভিত্তিক অঞ্চল। এই অঞ্চলে যদি আপনার এই ফিড মিলগুলো হয় তাহলে দেখা যাবে যে আমরা অবশ্যই রেটটা একটা মিনিমাইজ হওয়ার সুযোগ থাকবে, বা যত প্রতিষ্ঠান হবে তখন আমরা মনে করি যে প্রতিযোগিতা বাড়বে। প্রতিযোগিতাটা কিসের বাড়বে? সেটা ভালো কাজের প্রতিযোগিতা বাড়বে, খাদ্যের মানটা ভালো হওয়ার প্রতিযোগিতা বাড়বে। আমরা সে জায়গায় এটাতে আমরা আশাবাদী যে এটা আমাদের রংপুরের জন্য ভালো একটা তৈরি হবে আর কি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রংপুরে ফিড মিলের সংখ্যা বৃদ্ধিতে প্রশিক্ষণ, প্রণোদনা সহ নানা সহায়তা দিয়ে যাচ্ছেন তারা। মানুষে বলে খাদ্যর দাম বেশি, সেই খাদ্যর দামটা কমিয়ে আনা এবং খামারিকে প্রফিট দেওয়া, আর সর্বোপরি উদ্যোক্তা তৈরি করা। কারণ আমাদের এখানে অনেকগুলো শ্রমিক কিন্তু কাজ করবে, অনেকের কর্মসংস্থান হবে, সেইটি একটি বিষয়। আর তারপরে যেটা মনে করি এই এলাকাবাসীর সবচেয়ে বেশি বেনিফিটেড হবে, যে খাদ্যটা এলাকাবাসীর অনেক দূর থেকে আনতো সে কিন্তু নিকটে পাবে, অনেক দামে আনার লাগতো, তার ক্যারিং খরচটাও সে কিন্তু একটা বেঁচে গেলে। সুতরাং আমি মনে করবো এই রহমান এগ্রো ইন্ডাস্ট্রি যাতে খুব ভালোভাবে চলে, এই জন্য আমাদের সকলেরই সহযোগিতা করা দরকার। আমি এটা সরকারের কাছে প্রত্যাশা করছি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, ফিড মিলের সংখ্যা বৃদ্ধির ফলে রংপুরে ৬ মাসে বেড়েছে দ্বিগুণ খামারির সংখ্যা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।